আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় মঙ্গলবার আর বুধবার ওপিডি পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন সমস্ত চিকিৎসক। এই দিনও আরামবাগ মেডিকেল কলেজে বন্ধ রাখা হয়েছে ওপিডি পরিষেবা। শুধুমাত্র মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ চালু রাখা হয়েছে। মঙ্গলবার থেকে আরজিকর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন আরামবাগ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। বুধবার সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়ল তারা। এই দিন ওপিডি পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সাথে আন্দোলনে সামিল হতে দেখা গেল মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার, নার্স সহ হাসপাতালের কর্মীদের। যদিও জরুরি ভিত্তিক চিকিৎসা পেতে যাতে রোগীদের অসুবিধা না হয় তার জন্য মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগে চিকিৎসক বেশি মোতায়েন করা হয়েছে। তবে বুধবার ওপিডি বন্ধ থাকায় নাজেহাল হতে হয়েছে বহু দূর দূরান্ত থেকে আসা রোগীদের। বেশিরভাগ রোগীকেই ফিরে যেতে হয়েছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের অ্যাকচুয়ালি বিক্ষোভ নয়, আমাদের হচ্ছে এটা প্রতিবাদ। আমরা একটা টোকেন, একটা প্রতিবাদ করছি যে ঘটনাটা ঘটেছে আজকে সারা পৃথিবীর মানুষ এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা নৃশংস এবং কতটা অমানবিক কাজ হয়েছে। একজন মানুষ হিসেবে হোক আর একজন ডাক্তার হিসেবে হোক, একজন পিতা হিসেবে হোক, আমরা সকলেই সবসময়ই এই ধরনের নক্করজনক ঘটনার প্রতিবাদ আমরা করব। তার পাশাপাশি আমরা রুগীদের জন্যও ভাবি এবং আমরা কিন্তু আমাদের পরিষেবা সমস্তটাই চালু রেখেছি, শুধু ওপিডিটা ছাড়া। এখন দেখুন, একটা গভর্নমেন্ট যেমন কালকে 15 আগস্ট ওপিডি তো গভর্নমেন্ট হলিডেতেও বন্ধ থাকে, কিন্তু আমরা প্রত্যেকটা সেবা যাতে চালু থাকে, ইনডোরের সমস্ত সেবা আমরা চালু রেখেছি। প্রয়োজনে আমরা সমস্ত কনসালটেন্টরা পর্যন্ত আমরা ইমার্জেন্সিতে বসে ইমার্জেন্সি পেশেন্টদেরকেও আমরা দেখছি। সুতরাং মানুষেরকে সঙ্গে নিয়ে মানুষকে চাই, আমরা মানুষের কথা আমরা ভাবি এবং সত্যি মানুষের যে একটু অসুবিধে হচ্ছে তার জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এছাড়া আমাদের কাছে প্রতিবাদের আর কোনো জায়গা নেই, কারণ প্রতিবাদ একটা অবশ্যই হওয়া দরকার, কারণ যে নৃশংস ঘটনা ঘটেছে এ জিনিস পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দিন ঘটেছে বলে আমার ধারণা নেই। তাই সমস্ত আপামর জনসাধারণ এবং সমস্ত মানুষের সহৃদয় যোগাযোগ আমরা চাই, তাদের কাছে প্রার্থনা করি যে আমাদের জন্য যদি তাদের সামান্যতম একটু অসুবিধা হয়ে থাকে তারা যেন একটু মানিয়ে নেন, কারণ এটা তো তাদেরও ঘরের মেয়ের মতোই। সুতরাং আশা করছি তারা আমাদের সাথে মানিয়ে চলবেন এবং ডাক্তার এবং পেশেন্টের যে রিলেশনশিপ সেটাকে আমরা আরও সুদৃঢ় করে আগামী দিনে সমস্ত সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো, এই আশাই আমরা রাখছি। আমার নাম ডক্টর দীপঙ্কর সাহা। দেখুন, আমরা প্রতিবাদে সামিল হতে বাধ্য হয়েছি। আপনারা সবাই জানেন যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, হতাশাজনক ঘটনা। এতে বলার মতন কোনো ভাষা নেই। কিন্তু সবথেকে খারাপ বিষয় এটা যে আমরা এতদিন ধরে কোনো সুবিচার পাচ্ছি না। এতদিন কেটে গেল কিন্তু এখনও পর্যন্ত আসল দোষীরা ধরা পড়লো না। সেখানে হয়তো পুলিশের ভূমিকায় কিছু ব্যর্থতা আছে কিনা সেটা আমাদের মনে হচ্ছে। আর তার থেকে সবথেকে বড় যেটা ভাবতে অবাক লাগছে যে জায়গায় একজন মারা গেছে সেই জায়গাটা সিজ হওয়ার কথা, সেই জায়গায় তার আশেপাশে কিভাবে নতুন করে কনস্ট্রাকশন হতে পারে। তো সমস্ত জিনিসটা আমাদের মনে হচ্ছে এটা কোনো একটা চক্রান্ত চলছে, যাতে আমরা সঠিক তদন্ত থেকে কেউ না খুঁজে পাই আর কি, মানে সঠিক তদন্ত যাতে না আসে সেটার জন্য কোনো একটা চক্রান্ত হয়তো চলছে, যাতে সিবিআই আসার আগে সমস্ত তথ্য লোপাট করা যায়। তো এই জিনিসটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের যারা ডক্টররা আছি, যারা রেসিডেন্ট ডক্টর, তারা কর্মবিরতি করছি। সাথে আমাদের স্যারেরও আছেন, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা আছেন, ঠিক আছে। সাথে আমাদের সাপোর্ট দিয়েছেন আমাদের হসপিটালের স্টাফ নার্স দিদিরাও আছেন, ঠিক আছে, আমাদের স্টুডেন্টরাও আছেন এখানে। তো আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি। আপাতত আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে, আজকে কোনো আউটডোর পরিষেবা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এমার্জেন্সি চালু আছে। যদি কোনো রোগীর খুব এমার্জেন্সি হয় সে হসপিটাল আসবে, আমরা ভর্তি নেব, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা সুরাহা না পাই আমরা আরও বড় রকম আন্দোলনে নামব। আমি ডক্টর অমলেশ গোড়াই, এখানে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের পিজিটি। সমস্ত পরিষেবা বন্ধ, কোনো ডাক্তাররাও নেই, কোনো নার্সও দেখতে পাচ্ছি না। সমস্ত এটা কি নোটিশ দিয়েছে দেখতে পেলেন? হ্যাঁ, কেন বন্ধ রেখেছে দেখতে? বন্ধ রাখার
রাখার কারণ গত কয়েকদিন আগে আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারকে নতুন করে খুন করা ছিল। তার কারণে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে সমস্ত পরিষেবাতে এরকম সমস্যা চলছে। কি বলবেন, এই যে পরিষেবা এইখানেও বন্ধ, সেই জায়গায় কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদেরকে, এবং কি অসহ্য তো এটা ঠিক? করতে হচ্ছে। যিনি এই ঘটনা ঘটিয়েছেন আরজিকরে, তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড হওয়া উচিত, যারা তার মৃত্যুদণ্ড দেখে আগামী দিন কোনো নারীর প্রতি অত্যাচার না হয়। কিন্তু এর মধ্যে একটা কারণ যেটা, যে একটা মহিলা ডাক্তার মারা যাওয়ানো সারা পশ্চিমবঙ্গে সমস্ত হসপিটাল জুড়ে যে এতদিন ধরে পরিষেবা, একজনের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে এত মানুষ আসছে, প্রসূতি মেয়েরা আছে, কোনো কারণে একজনের জন্য তো আরও বহু জন মারা যাবে। এতদিন তো বন্ধ হওয়া উচিত না। আমি কোথা থেকে আসছি, আমি আসছি হুগলি খানাপুর থেকে, গ্রাম। কি চাইছেন আপনি? আমি চাইছি পরিষেবা খুলে দেওয়া উচিত, যিনি ঘটনা ঘটেছেন তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আপনার নাম? আমার নাম নিবেদিতা পণ্ডিত, খানাপুর থানা, ডিগ্রি,